বন্ধুরা, নিউটনের তৃতীয় সূত্র থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা শুধু আমাদের পড়াশোনার জন্য নয় বা যে সময় তৈরি হয়েছিল সেই সময়ের জন্য নয়, এটা সব সময়ের জন্য মোটামুটি 99.99% সঠিক। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আরবিআই প্রচুর অ্যাকশানে আছে। টক চার্জ নামে একটা কোম্পানি তার উপরে নোটিশ জারি করে দিয়েছে। এবারে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফরেন এক্সচেঞ্জ বা বিদেশি টাকার লেনদেনের ক্ষেত্রে কিন্তু আবার আরবিআই নোটিশ জারি করেছে। কাদেরকে, কেন, কিভাবে আমরা আলোচনা করব এই ক্যাশব্যাক বা ফরেক্স লেনদেনের যে ট্রেডিং, সেটা আপনাকে কিভাবে কোটিপতি করতে পারে, নাকি কোটিপতি করার স্বপ্ন দেখিয়ে আপনাদের স্বপ্ন নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। যেমন গতকালকে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম টক চার্জ নামে একটা রিচার্জ কোম্পানি, যেখানে ক্যাশব্যাক দেওয়ার নাম করে প্রচুর মানুষকে দিয়েওছি। আমরা বলছিলাম নেটওয়ার্ক মার্কেটিং, এমএলএম মার্কেটিং এর মতো শুরু হবে, প্রথমে কিছু মানুষ পাবেও, কিন্তু তারপরে যখন লম্বা চেন তৈরি হয়ে যাবে এবং সবার কাছ থেকে টাকা নেওয়া হয়ে যাবে, কোম্পানি আর রিটার্ন করতে পারবে না, তখন কিন্তু কোম্পানিগুলো পালিয়ে যাবে। এই ক্যাশব্যাক আর ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে ঠিক সেরকম রুলসই কিন্তু অ্যাপ্লাই করে এই টেকনোলজির সূত্র নিয়ে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। টেকনোলজি আপগ্রেডেড হচ্ছে, ইনোভেট হচ্ছে, নতুন নতুন টেকনোলজি, আমরা তার সুবিধা নিচ্ছি। তার মানে এর অসুবিধাটাও কিন্তু, বিপরীত প্রতিক্রিয়াও কিন্তু আমাদের সামনে আসছে। আর কাদের ক্ষেত্রে বেশি সেটা লসের হচ্ছে? যাদের বেশি লোভ, যারা শর্টকাটে তাড়াতাড়ি একা একা কোটিপতি লাখপতি হওয়ার স্বপ্ন দেখে। প্রথমবার আমাদের চ্যানেল, আপনাদের চ্যানেল আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখুন, একটু বড় হলেও হতে পারে, চেষ্টা করবো ছোট রাখার। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন 24 এপ্রিল 2024-এর আরবিআইয়ের একটা নোটিফিকেশন, যেখানে আনঅথরাইজড ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনস নিয়ে একটা নোটিফিকেশন দিয়েছে। কাদের? দ্য অথরাইজড ডিলার ক্যাটাগরি ব্যাংক। লেখা অথরাইজড ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ কাম অ্যাক্রস ইনস্ট্যান্স of unauthorized entities offering foreign exchange forex trading facilities to Indian resident with promise of আরবিআই নোটিফিকেশন অনুযায়ী ভারতের সাধারণ সিটিজেনদেরকে একদম স্বপ্নের মতো অলৌকিক রিটার্নের লোভ দেখিয়ে এই ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স ট্রেডিং এর ব্যবসা কিন্তু কিছু আনঅথরাইজড এন্টিটিস করে চলেছে। কাদের মাধ্যমে? ডেভেলপার, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং আলটিমেটলি এপিআই বা ব্যাংকের মাধ্যমে। তাই ব্যাংকগুলোকে বলেছে এই ফরেন এক্সচেঞ্জ যারা দিচ্ছে আনঅথরাইজড, ফরেন এক্সচেঞ্জে যদি লেনদেন করতেও হয়, ট্রেডিং করতেও হয়, তাহলে অথরাইজড, আরবিআই থেকে অথরাইজড কিছু এন্টিটিস আছে, তাদের মতো দেখতে, তাদের মতো নাম, তাদের মতো লোগো বানিয়ে বিভিন্ন আনঅথরাইজড এন্টিটিস এই ব্যবসায় লেগে পড়েছে। কিসের থেকে? সেই টেকনোলজিকে ইউজ করে। সাধারণ পাবলিক তো এত বোঝে না। সাধারণ পাবলিক নিজের প্রফিটটা দেখতে গিয়ে অলৌকিক স্বপ্ন দেখে ফেলে এবং ক্যাশব্যাক আর ফরেন এক্সচেঞ্জ অলৌকিক স্বপ্নের, অলৌকিক রিটার্নের কবজায় পড়ে যায়, যেখান থেকে খানিকটা আপনাদের বাঁচিয়ে রাখার, খানিকটা আপনাদের সচেতন করার চেষ্টা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আমরা করছি, অন্যরা করছে, আরবিআই করছে। আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। বন্ধুরা, এবার আমরা কিছু কথা বলবো ক্যাশব্যাক। বিভিন্ন কোম্পানি, সেটা পেটিএম, ফোনপে, গুগল পে হতে পারে, বাজাজ ফিনসার্ভ হতে পারে, বা টক চার্জের মতো কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া বা রিটার্ন না দিতে পারা কোম্পানি হতে পারে। ক্যাশব্যাকটা দেয় কেন? বন্ধুরা, ক্যাশব্যাক দেওয়া হয় ওই দোকানে নতুন খুললে অফার দেওয়ার মতো। এত টাকার জিনিস কিনুন, এত টাকার জিনিস কিনুন, এই জিনিস ফ্রিতে নিয়ে যান। ক্যাশব্যাকও খানিকটা সেরকম। তাদের পোর্টালে ম্যাক্সিমাম ট্রানজাকশনকে হিট করা, এর দুটো তিনটে কারণ আছে। একটা, বছরের শেষে যে টার্ন ওভার সেটা বেশি দেখানো, যাতে লোন সুবিধা পেতে হয়। যদি ফান্ডিং তুলতে হয় তাহলে ফান্ডিং পাওয়া যাবে কোনো কোম্পানির থেকে। আর একটা হচ্ছে কাস্টমারের যে ভিড় দেখিয়ে আপনাদেরকে আরও লালায়িত করা, সেটা ফরেক্স ট্রেন্ডিং হোক বা ক্যাশব্যাক। এই টক রিচার্জের ক্ষেত্রে সেম হয়েছে। ফোনপে, গুগল পে, পেটিএম দেখুন ক্যাশব্যাক দেয়। আমি ভালো মন্দের মধ্যে যাবো না, অবশ্যই মন্দ। ক্যাশব্যাক কখনোই, ক্যাশব্যাক মানে হচ্ছে সে কোম্পানি লসে চলছে, লসে দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে। এটা কিন্তু তারাও রিয়েলিটিটা স্বীকার করে, কিন্তু কাস্টমারকে কনভার্ট করার জন্য, নিয়ে আসার জন্য তারা এই ক্যাশব্যাকটা দিয়ে থাকে। এবার ক্যাশব্যাক দিলে তার ওখানে যখনই হিট হবে ট্রানজাকশন, তো তারা যখন এই তিনপাত্তি টাইপের, জুয়ো টাইপের, 11 টাইপের এইসব গেম দেখবেন প্রচুর, বিভিন্ন হিরো হিরোইন খেলোয়াড় সব অ্যাড দিয়ে রেখেছে। 3 পাত্তি খেলুন, 1 2 3 খেলুন, 11 খেলুন। তো ওইসব কোম্পানির অ্যাডে আমি দেখেছি 25 টাকা আপনার কাছ থেকে নেওয়ার জন্য 5,000 টাকা আপনাকে মানে ক্যাশব্যাক দেয়। মানে লগ ইন করতেই 25 টাকা ডিপোজিট করলেই, আপনার লিকুইড 25 টাকা ব্যাংকের থেকে ডিপোজিট করলেই আপনাকে 5,000 টাকা, ওটা খেলার কিছু একটা দেয়, আমি জানি না অ্যাকচুয়ালি। তো 25 টাকা নেওয়ার জন্য 5,000 টাকা লোভ দেখাচ্ছে। বুঝতে পারছেন আপনাকে ক্যাপচার করার কত বড় ফন্দি তারা এঁটেছে। ক্যাশব্যাকের ক্ষেত্রেও ঠিক তাই। এই বাজাজ ফিনসার্ভ বলুন বা অন্য কোনো কোম্পানি ইউপিআই পেমেন্ট করিয়ে আপনাকে ক্যাশব্যাক দিচ্ছে।
পসিবল না না। ইউপিআই পেমেন্ট ফ্রি অফ কস্ট আপনি করছেন এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে, ওরা আপনাকে ক্যাশব্যাক দিচ্ছে। কেন? কারণ ওদের ব্যালেন্স শিটে ওরা এত টার্নওভার দেখাতে যাচ্ছে যাতে এটাকে আমাদের এত বড় বিজনেস, মানে বাজাজ ফিনসার্ভের অ্যাপে এসে কোনো কোম্পানি যখন অ্যাড দিতে যাবে এগুলো কাজে লাগাবে, বাজাজ ফিনসার্ভ কখন লোন নিতে যাবে, এই টাইপের যে সমস্ত কোম্পানি ক্যাশব্যাক দেয় তাদের থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। একটা টাইমে ক্যাশব্যাক দেওয়া সম্ভব হয় না। এই ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হচ্ছে, সেরকমটা কমপ্লেন এসছে আরবিআইয়ের কাছে প্রচুর, যে ফরেন এক্সচেঞ্জের নামে ইন্ডিয়ান সিটিজেনদের অলৌকিক স্বপ্ন দেখিয়ে পয়সা নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু সেই পরিমাণে রিটার্নও পাচ্ছে না, আর একটা টাইমের পরে গায়েব হয়ে যাচ্ছে। যেমনটা রিচার্জের ক্ষেত্রে। বন্ধুরা আমি আবার বলছি, ভালো কোনো টিমের সাথে থাকুন যে আপনাকে সাজেস্ট করবে, যে আপনাকে ভালো করে রাস্তা দেখাবে। একা চললে ফাসাদে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। চেষ্টা করছি আরবিআই, আপনাদের মানসিকভাবে চেষ্টা করতে হবে। খুব সহজে শর্টকাটে লটারি জুয়োর মাধ্যমে বড় কোনো ইনকাম সম্ভব নয়, লড়াই করতে হবে। সেটা এপিএসসি এর অফার্স ট্রানজাকশনকে অন করা হোক, বা এপিএস সিএসপি হিসাবে সমস্ত নিয়ম কানুন মেনে আপনাকে মার্কেটে টিকে থাকা হোক, লড়াই কিন্তু আপনাকে করতে হবে। ইনকামও খানিকটা সেরকম। ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং বলুন বা ক্যাশব্যাকের কোনো বেশি লোভে এসে, দেখুন একদম যে হয় না তা নয়, যদি আপনি মার্কেটে টিকে থাকতে চান হয় পসিবল, কিন্তু অলৌকিক কিছু পসিবল নয়। ঠিক আছে, এগুলোর থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে সাবধান সচেতন করার। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।